Hello friends, welcome back to Lutfus tutorial blog. Today is 28th June Friday. আজ হলো 28 জুন শুক্রবার। আজকের এই দিন সম্পর্কে অনেক কিছু জানার আছে। আপনাদের সাথে আমি কয়েকটা বিষয় শেয়ার করার জন্য আজকে আমি চলে এলাম আপনাদের সামনে 28 জুন শুক্রবার দিন। চলুন দেখে নেওয়া যাক। আজকের এই দিনে কি হয়েছিল আপনারা টেসলার নাম বললে সবই জানেন। পৃথিবীর অন্যতম এক শক্তিশালী কোম্পানি এবং অন্যতম একটি সমৃদ্ধিশালী কোম্পানি হলো এই টেসলা। আপনারা কি জানেন এই টেসলার ওনারের নাম? আপনারা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার সম্পর্কে অনেকে জানেন, অনেকে টুইটার ব্যবহার করেন। আপনারা কি জানেন এই টুইটারের বর্তমান মালিককে? ইয়েস, আমি অবশ্যই বলছি। আজকে হচ্ছে 28 জুন। টুইটারের বর্তমান মালিক এবং টেসলা কোম্পানির ওনার বা সিইও এলন রিবি মাস্কের জন্মদিন। আপনারা গুগলে সার্চ করলে জানতে পারবেন এই ইলন মাস্ক হলেন এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি। এই ইলন মাস্কের জন্ম হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে 1971 ইংরেজির আজকের দিনে অর্থাৎ 28 জুন। এই ইলন মাস্ক ছোটবেলা থেকেই অনেক প্রখর মেধার এবং বুদ্ধিসম্পন্ন এক ব্যক্তি। ওনার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং ওনার মা ছিলেন একজন মডেল। উনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন এবং ক্রমে বিভিন্ন কোম্পানির মালিক হয়ে ওঠেন। আজকে ওনার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে টুইটার হলো অন্যতম, যাহার বর্তমান নাম এক্স। উনি সেটাও ক্রয় করে নিলেন এবং ওনার সিইও হিসেবে বর্তমানে উনি আছেন। তো গেল এলন মাস্কের বিষয়। আজকে এলন মাস্কের জন্মদিন। হ্যাপি বার্থডে ইলন মাস্ক। এবার আসি আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে। আমাদের ভারতীয় একজন পলিটিশিয়ান, লয়ার এবং ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের আজকে জন্মদিন। এই পিভি নরসিমহা রাও 1921 সনের 28 জুন জন্মগ্রহণ করেছিলেন, যার আজকে জন্মদিন। উনি ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী হিসেবে 1991 সনে দায়িত্ব পালন করেছিলেন। উনি 1991 সন থেকে 1996 সন অবধি ভারতের প্রধানমন্ত্রীর আসনে ছিলেন। ওনার মৃত্যু হয়েছিল 23 ডিসেম্বর 2004 সনে। এই পিভি নরসিমহা রাও ভারতরত্ন উপাধি লাভ করেছিলেন। এবার আসি সবচেয়ে মজার বিষয় নিয়ে। আপনারা একজন বক্সারের কথা নিশ্চয়ই শুনেছেন। উনি আমেরিকার একজন বক্সার, বিশ্ববিখ্যাত বক্সার, যার নাম মাইক টাইসন। বক্সিং জগতের সঙ্গে সম্পর্কিত বা বক্সিং জগতের খবরাখবর রাখা সকল ব্যক্তিরই পরিচিত একটা নাম হচ্ছে মাইক টাইসন। আজকের এই 28 জুন 1997 সনে একটি বিরল ঘটনা বক্সিং ইতিহাসে ঘটে গিয়েছিল, যেখানে মাইক টাইসন এবং ইভান্ডার হলিফিল্ডের মধ্যে বক্সিং যুদ্ধে এক অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছিল। আপনারা বিলকুল হাসবেন না। ওই দিন কি হয়েছিল আপনারা জানেন? ওই দিন মাইক টাইসন ইভান্ডার হলিফিল্ডের 2টি কান কামড়ে নিয়েছিলেন এবং তৃতীয় রাউন্ডে যখন খেলা চলছে সেই সময় মাইক টাইসন ইভান্ডার হলিফিল্ডের ডান কানে কামড় বসিয়ে দেন। তার কারণ হলো দ্বিতীয় রাউন্ডের সময় ইভান্ডার হলিফিল্ডার মাইক টাইসনের ডান চোখের উপর আঘাত করে রক্তপাত করে দিয়েছিলেন এবং সেই রাগে পরের রাউন্ডে মাইক টাইসন ইভান্ডার হলিফিল্ডের ডান কানে কামড় বসিয়ে সেটা কান থেকে আলাদা করে দিয়েছিলেন। কিছু সময় খেলা বন্ধ থাকলেও তার ঠিক পরের মুহূর্তেই আবার খেলা চালু হলো এবং এইবার মাইক টাইসন ইভান্ডার হলিফিল্ডের দ্বিতীয় কানে কামড় বসিয়ে দিলেন। এবং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানবেন ঘটনাটি 10 সেকেন্ড, খেলা শেষ হওয়ার 10 সেকেন্ড আগে এই মাইক টাইসনকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়েছিল এবং ওকে বক্সিং জগৎ থেকে সাসপেনশন করে দেওয়া হয়েছিল। তো সেটা ছিল ঘটনা এই 1997 সনের আজকের দিন অর্থাৎ 28 জুনে সংঘটিত হয়েছিল। তো এই ছিল বিভিন্ন ঘটনা, ইতিহাস 28 জুনের। এবার এই যে 28 জুন তারিখটি একটা বিশেষত্ব আছে। 28/6, এই 28 ডে অফ দ্য মান্থ 6, দ্যাট ইজ জুন। জুন মাসের 28 জুন তারিখের একটি বিশেষ মাহাত্ম্য আছে এবং সেটি একটি ম্যাজিক নাম্বার বা পারফেক্ট নাম্বার। কিভাবে এইটা জানতে হলে এই ভিডিওটি আপনারা অবশ্যই আমরা যদি 28-এর
উৎপাদক নির্ণয় করি না কত হইব উৎপাদক বুঝনি Yes, sir. 8টা মানে যে একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যারে পূরণ করলে যদি ওটা পাওয়া যায় তাহলে ওই সংখ্যাগুলিকে উৎপাদক বলে। যেমন 1 এর 28 দিয়ে পূরণ করলে কত হয় 28 এর 28 আর কি আছে 208 আর কি আছে 4 আর আছে নি আর নাই 8 আছে নি 24 আর নাই তো আমরা 28 এর উৎপাদক কি তালিকা পাইলাম দেখো 1 2 4 7 14 আর কত আছে 28 তো এটাই করে 28 আমরা কেমনে পাইবো দেখো 28 পাইলে আমরা এখানে 28 আর কোন লিখলাম আমরা যদি প্লাস করি এটাই করে প্লাস হলো সাইন কি 2 আর 1 3 আর 4 7 আর 7 14 আর 14 মিলছে এখন আও 6 কত হয় 6 এর 6 তার মানে কি হলো 1 2 3 হইছে Yes, sir. তো এটা একটা পারফেক্ট নাম্বার হইছে নে Yes, sir. এটা পারফেক্ট নাম্বার বা ম্যাজিক নাম্বার আজকের ডে মনে থাকবনি আজকের ডে কত 28 ফুল আর কোন ডেটে হয় না তুমি পার করিয়া আমার কালকে জানাইবা এটা হোমওয়ার্ক ঠিক আছে